আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা, যারা মিশরি ফার্মি মুরগির খামার করেন, যারা মিশরি মুরগির বাচ্চা ছোট থেকে লালন পালন করেন, দেখেন দর্শক ভাই ও বোনেরা, খামারি ভাই ও বোনেরা, আমার ছোট্ট একটা শেড, এই শেডটা সব দিক দিয়ে পারফেক্ট আছে, ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। এই শেডে একটা সমস্যা আছে, সেটা হলো আমাদের শেডের নিচে যে এ, ইটা আছে, ওইটা হলো মানে কাঁচা, পাকা করা হয় নাই, নিচে বালু। দেখেন খামারি ভাই ও বোনেরা, এই বালুর ভিতরে আমরা তুষ দিয়ে দিয়ে থাকি। এই তুষের দেওয়ার কারণে তুষ আর বালু মিলে একটা মানে গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হয়ে বাচ্চার এক সমস্যা হয়, এ থেকে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায়, মোটামুটি হয়। আপনারা কেউ এই ধরনের ভুল করবেন না। আপনারা যদি সেট করেন তাহলে নিচে পাকা মানে করে দিবেন, ঢালাই করে দিবেন, পাকা করে দিবেন, তাহলে আপনাদের পরিচর্যা ভালো থাকলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। আচ্ছা সাথী, তো এই যে তুমি যে এই শেডটার ভিতরে কতগুলো মুরগি আটবে? আমার এখানে 100 পিস মুরগি আসবে। 100 পিস? হ্যাঁ তো এখন এইটাকে নিচে পাকা না করে, যে তুমি যে খামারি ভাই বোনদের দেখাইলা যে এটা আমি বালুর উপরে তুষ তুষ দিয়েছি, হ্যাঁ তুষের কারণে ঘ্যাস হয়েছে। হ্যাঁ তো এই ঘ্যাসের কারণে মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে, মুরগি দিয়ে একটা মর্টালিটি হচ্ছে, হ্যাঁ, মুরগি বসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো এই বালুর উপরে বালুর উপরে মনে হয় না কখনো লিটার ভালো থাকে, না তুষ ভালো থাকে, ঠিক আছে। তো হয় হয় মানে পাকা, আর আর না হলে আঠালো আঠালো যে মাটি সেইটা, হ্যাঁ আর না হলে পাকা, ঠিক আছে। হ্যাঁ আর পাটাতন বা কাঠের উপরে করলেও তেমন একটা ভালো রেজাল্ট হয় না, তাই না? তো এখন তাহলে তুমি খামারি ভাই বোনদের বলো যে আপনারা এই যে তুষের উপরে, তাই না, এই দেখেন দর্শক, এই যে তুষটা, এই যে তুষগুলো দেখেন আমাদের এই যে নষ্ট হয়ে গেছে, এই তুষের উপরে, বালুর কারণে নষ্ট হয়ে গেছে। যদি নিচে হ্যাঁ, পাকা থাকতো তাহলে তাহলে তুষটা ভালো থাকতো, লিটার ভালো থাকতো, এবং মুরগি বাচ্চা সুস্থ থাকতো। মুরগিও ভালো থাকতো, হ্যাঁ তাই না? তো তোমার এই বাচ্চাগুলোর বয়স কত দিন? আমার এই বাচ্চাগুলোর বয়স 1 মাস 5 দিন। আচ্ছা, 1 মাস 5 দিন। তো ধন্যবাদ সাথী। দর্শক শ্রোতা, আপনারা শেড পাকা করে তারপরে আপনারা মুরগি পালন করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, ধন্যবাদ।